আমরা যা ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিংয়ে অর্ডার ক্যান্সেল হওয়া একটা স্বাভাবিক বিষয় হলেও ফ্রিল্যান্সারদের জন্য এটা কিন্তু অনেক বড় একটা ক্ষতির কারণ। রিসেন্টলি ফাইবারে আমার একটা অর্ডার ক্যান্সেল হয়েছে। তো কিভাবে আসলে আমি একটা অর্ডার ক্যান্সেল করলাম এবং যখন কোনো অর্ডার ক্যান্সেল হয় তখন আসলে আমাদের কিভাবে ক্যান্সেল করা উচিত যাতে আমার জন্য এবং বায়ার দুজনের জন্য যাতে উইন উইন সিচুয়েশন হয়। আপনি মনে রাখবেন, ফ্রিল্যান্সিংয়ে আপনি বায়ারের সাথে টাল্টিপাল্টি করে যে খুব বড় কিছু একটা করবেন বা মার্কেট প্লেসে টিকে থাকবেন, এই জিনিসটা সম্ভব না। তবে সব বায়ার যে ভালো বা সব ক্লায়েন্ট যে ভালো আমি সেটা বলছি না। দেখা যায় কি যে 97% অথবা 98% ক্লায়েন্টই আপনার ভালো পড়বে, 100-তে একটা দুইটা বা তিনটা খারাপ পড়তে পারে। সো ক্লায়েন্টের সাথে আসলে কীভাবে ডিল করবেন সেই বিষয়টা আমি আজকে দেখাবো। সো চলেন স্ক্রিনে চলে যাই। ওকে, সো বায়ারটা আসলে আমাকে অর্ডার করে হচ্ছে নভেম্বরের 26 তারিখে, এবং আমি মেবি 10 দিনের মতো টাইম নিয়েছিলাম বা 7 দিনের মতো। কিন্তু ওর একটা সাইড প্ল্যান আমাকে দেওয়ার কথা ছিল, এনিহাও সে সেটা দিতে পারছিল না। তো আমি প্রথমে টাইম একবার বাড়াই, তারপরে সেকেন্ড টাইম আবার তারপরে আবার। তো এইগুলা হচ্ছে বাড়ানোর পরে লাস্টে হচ্ছে ও আমাকে বলে যে দেখো ইমরান, আমি এটা অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছি, আমি জানি এটা তোমার ফল্ট না, কিন্তু আমার প্রায়োরিটি শিফটেড হয়েছে। অর্থাৎ এখানে সে বোঝাতে চাইছে হয়তো এই কাজটা সে পরবর্তী করবে, সে এখন অন্য কাজ করতে চায়। তো এমত অবস্থায় আসলে আমি কী করতে পারি? আমি কিন্তু তার অর্ডারে কোনো কাজ করা শুরু করি নাই, কারণ অর্ডারটা নেওয়ার পরে হচ্ছে সে আমাকে জিজ্ঞাসা করে যে তোমার কি সাইড প্ল্যান লাগবে কি না, কারণ সে 2D ড্রয়িং চাচ্ছিল। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি যদি সার্ভে প্ল্যানটা করে আমাকে দাও তাহলে সেক্ষেত্রে তোমার 2D ড্রয়িংটা পারফেক্ট হবে, তা নাহলে আমি গুগল ম্যাপ থেকে কাজ করব। সেক্ষেত্রে গুগল ম্যাপে কাজ করলে আপনি খুব ভালো একটা 2D, মানে দেখা যাচ্ছে মেজারমেন্ট উল্টাপাল্টা হবে। তো সে এনিহাও সার্ভে প্ল্যানটা করতে পারতেছিল না, অথবা যে কোনো একটা কারণ হতে পারে। তো আমি কী করবো এমন অবস্থা? আমি জাস্ট তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি অর্ডার ক্যান্সেল করো, বাট তুমি সাপোর্টে যাও, যে নক দাও, দিয়ে বলো যে আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছি, এবং অবশ্যই মেনশন করবা যে এটা আমার ফল্ট না, তোমার কোনো একটা কারণে তুমি এটা ক্যান্সেল করতে চাচ্ছ, এবং আমার প্রোফাইলে যে খারাপ ফিডব্যাক পড়ে এটা আমি এখানে মেনশন করি, এবং বলি যে তারা যেন অর্ডার কমপ্লিশন রেট এই জিনিসটা যাতে না কমে, এমত অবস্থায় এরকমভাবে রেখে আমার অর্ডারটা ক্যান্সেল করে। পরে আমি একে লাস্ট জিজ্ঞেস করি যে তুমি কি বুঝছো কি না, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ কী উল্টাপাল্টা করবে না করবে তখন ঠিক ঠিকানা নাই। পরে ও বললে যে ইয়েস, আই টোটালি আন্ডারস্ট্যান্ড। তারপরে ও যেটা করে যে ও রেজলিউশন সেন্টার থেকে আমাকে আসলে অর্ডার ক্যান্সেলের রিকোয়েস্ট পাঠায়। এখন দেখেন, আমি এই জিনিসটা সবসময়ের জন্য বলি যে বায়াররা কিন্তু সেলার না। আমি এখান থেকে আর্ন করব বিধায় আমি কিন্তু প্রত্যেকটা জিনিস জেনে আসতেছি, টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে আসতেছি, সব কিছু জানি। কিন্তু ও আসলে এগুলো বোঝে না। ও রেজলিউশন থেকে আমাকে হচ্ছে অর্ডার ক্যান্সেলের রিকোয়েস্ট পাঠায়। তখন আমি ওকে বলি যে আচ্ছা ঠিক আছে, তুমি তো এটা আমাকে পাঠাইছো, তো সমস্যা নাই, আমি এটা হচ্ছে আপনার করতেছি, আমি সাপোর্টে যাচ্ছি, যে নট এ প্রবলেম, আই এম টকিং উইথ ফাইবার সাপোর্ট। আমি তখন সাপোর্টে হচ্ছে নক দিতে যাই, নক দেই। তো তার আগে কী করি, এটাকে আসলে আমাকে ডিসপিউট করতে হচ্ছিলো, তো আমি এটা ক্যান্সেল করে দিই, তা নাহলে আবার 2 দিন পরে মেবি এটা অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে। তো ফাইবারে হচ্ছে আমি সাপোর্টে যেয়ে আমি যে টাইটেলটা দিই যে ক্লায়েন্টস ওয়ান্টস টু ক্যান্সেল অর্ডার ফর সাম রিজন। তারপরে আমি 2টা স্ক্রিনশট এখানে অ্যাড করি। সেটা হচ্ছে প্রথম যে স্ক্রিনশটে আমাকে সে বলল যে আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছি, আমি জানি এটা তোমার ফল্ট না, এইটা। এবং সেকেন্ড টাইম সে অর্ডার ক্যান্সেলের জন্য আমাকে যে রিকোয়েস্টটা পাঠায় সেখানে কিন্তু সে হচ্ছে মেনশন করছে যে দ্য সেলার ইজ নট অ্যাট ফল্ট, দেয়ারফর হিজ রেটিং শুড বি নট বি এফেক্টেড বাই দিস। তো এই 2টা স্ক্রিনশট আমি অ্যাড করি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এভিডেন্স। যদিও ফাইবার সাপোর্ট আমাদের অর্ডার পেজে কী কথাবার্তা হচ্ছে এগুলা সবাই পড়তে পারে, মানে এই সাপোর্টের বিষয়গুলো যারা দেখে, ফাইবারে যারা সাপোর্টে কাজ করে তারা কিন্তু সব জিনিস দেখতে পারে না। লাইক আমার ইনবক্সের চ্যাটিং বা অন্য অন্য বিষয়, এই জিনিসগুলো হয়তো দেখতে পারে না। এই কারণে ফাইবার বলে যে আপনি যদি নাম্বার শেয়ার করে থাকেন বা অন্য কিছু পার্সোনাল ইনফরমেশন শেয়ার করেও থাকেন, সেটা যেটা করবেন আপনার ইনবক্সে না করে অর্ডার পেজে করবেন। এতে 2টা সুবিধা। প্রথম কথা হচ্ছে, যেহেতু অর্ডার পেজে পার্সোনাল ইনফরমেশান শেয়ার করা হচ্ছে, সেক্ষেত্রে ইন ফিউচারে যদি আপনার অ্যাড রিভিউতে যায় তখন কিন্তু আপনার ইনবক্সে কথাগুলো থাকতেছে না। যে অর্ডার কমপ্লিট হয়ে গেছে নিশ্চয়ই তারা হয়তো সেগুলো ভালোভাবে চেক করবে না, সাথে ইনবক্স চেক করে। সো এটা উইন উইন সিচুয়েশন। আপনারা পার্সোনাল ইনফরমেশন শেয়ার করার জন্য অবশ্যই অর্ডার পেজগুলো বেছে নেবেন। তো পরবর্তীতে ওরা যেটা বলে যে রেসপন্স করে যে আপনি অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারেন, আমাদের রেজলিউশন সেন্টার অনেক আপডেট হয়েছে, সো আপনারা প্রথমেই ক্যান্সেল করেন, তারপরে আমাদের সাথে বসেন, আমরা দেখব যে আসলে এটা
অর্ডার কমপ্লিশন রেট ঠিকঠাক রাখা যায় কি না। তো দেখেন এটাও কিন্তু একটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা মেসেজ। যদি আমি এটা জানতাম যে আপনি যদি অর্ডার ক্যান্সেল করতে চান, ফাইবারও বুঝতেছে যে কোনোভাবে বায়ার যাতে ফাইবারের সাথে একটা ইমপ্রেশন খারাপ না হয় সেটা চেষ্টা করতেছে। ওদের কাছে প্রতিদিন যদি এইভাবে সবাই রিকোয়েস্ট করে, তো দেখা যাচ্ছে যে অ্যাভারেজ একটা অর্ডার ক্যান্সেল হইতে 2-3 দিন সময় লাগতেছে। প্রতিদিন যদি 10,000 অর্ডার ক্যান্সেলের রিকোয়েস্ট পড়ে, 10,000 পার্সন তাদের যদি 2-3 দিন করে সময় লেগে যায়, নেক্সট টাইম তারা কিন্তু এই জিনিসটাকে ভাববে। সো ফাইবারও চেষ্টা করতেছে কোনোভাবেই বায়ার যাতে একটা খারাপ ইমপ্রেশনের শিকার না হয় সেটার দিকে চেষ্টা করতেছে। তো আমি পরবর্তীতে তাকে রেজলিউশন সেন্টারের মাধ্যমে রিকোয়েস্ট পাঠাই, অর্ডার ক্যান্সেল করার সাথে সাথে আমার অর্ডার কমপ্লিশন রেট 92% চলে আসে। পরে আমি আবার সাপোর্টে নক দিয়ে বলি যে আমার অর্ডার ক্যান্সেল হয়েছে, তোমরা জিনিসটা দেখো। তখন তারা এখান থেকে এই জিনিসটা দেখে ঠিক করে দেয়। এখন বিষয়টা হচ্ছে যে অর্ডার কমপ্লিশন রেট কতটা কমবে এই বিষয়টা আমি একটু বলে রাখি। আপনি যদি 10টা অর্ডার কমপ্লিট করেন এবং একটা অর্ডার ক্যান্সেল করেন লাস্ট 60 দিনে, তাহলে আপনার অর্ডার কমপ্লিশন 90% চলে আসবে। অর্থাৎ পার্সেন্টেজ হিসাবটা কীভাবে করা হয় বলেন তো? মানে 10টা অর্ডার কমপ্লিট করছেন, তাহলে প্রতিটা অর্ডারে 10% করে। তো 10টা অর্ডারের এগেনস্টে আপনার একটা অর্ডার ক্যান্সেল হয়েছে, তাহলে সাথে সাথে 10% ড্রপ করবে। আপনি 20টা অর্ডার কমপ্লিট করছেন লাস্ট 60 দিনে, একটা অর্ডার ক্যান্সেল হয়েছে, তাহলে সেটা চলে আসবে 95%-এ। আপনি যদি 30টা অর্ডার কমপ্লিট করেন লাস্ট 60 দিনে, যদি আপনার একটা অর্ডার ক্যান্সেল হয় সেক্ষেত্রে 95% মানে 96-97 এরকম। তো আমরা যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি, আমাদের অর্ডারটা কম আসে তুলনামূলক, কারণ এটা তো আসলে মানুষ প্রতিদিন করে না। বাট আমাদের অর্ডারের অ্যামাউন্টটা হয় 300-400 এরকম। দেখা যাচ্ছে যে 10টা কাজ করলে আমাদের ভালো একটা অ্যামাউন্ট চলে আসে। এই জন্য আমাদের জন্য বেশি প্রবলেম দেখা যাচ্ছে যে আপনার কোনো কারণে মাসের 14 তারিখে যে অর্ডার ক্যান্সেল হলো বা 13 তারিখে যায়, তো সাপোর্ট থেকে রেসপন্স করতে করতে যদিও হয়তো তারা ঠিক করে দিবে, বাট তারপরেও আপনি লেভেল টপ রেটেড সেলার আছেন, তো 13 তারিখে আপনার অর্ডার ক্যান্সেল হলো, সাপোর্ট থেকে এটা ঠিক করতে করতে 16 তারিখ চলে আসলো। 13 তারিখে অর্ডার ক্যান্সেল হওয়ার সাথে সাথে 16 তারিখের মধ্যেই কিন্তু আপনি টপ রেটেড সেলার থেকে দাম করে পড়ে যাবে। সো এটা একটা প্রবলেম। যাই হোক, তো এই বিষয়গুলো আসলে শেয়ার করার জন্য ভিডিওটা বানানো। আপনারা যদি ফ্রিল্যান্সিং এবং আপনার মার্কেট প্লেস সম্পর্কে, তাছাড়া আর্কিটেকচারাল ডিজাইন সম্পর্কে জানতে চান, কীভাবে কী করতে হয়, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ।